স্মার্ট বাংলাদেশ ওবায়দুল কাদেরের মতো ভেঙে পড়ছে। সিঙ্গাপুরটা কোথায় এখন? কি পানির নিচে? আমাদের কি সুন্দর জায়গা, দেখেন কক্সবাজারের মতো ঢেউ আসতেছে। উন্নয়নের জোয়ারে ভাসছে দেশটাই, দেশপ্রেমের মার্কা আমি বলবো না দর্শক। আপনারা জানেন যে দীর্ঘ 16 বৎসর যে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছেন, সর্বশেষ স্মার্ট বাংলাদেশের চিত্র কি এটি? এই মুহূর্তে আমরা স্মার্ট বাংলাদেশ সম্পর্কে সাধারণ মানুষের মন্তব্য জানবো, আমাদের সাথেই থাকুন। এই তো স্মার্ট বাংলাদেশের নমুনা ভাই, কি বলবো, আমাদের এই স্মার্ট, আমাদের এই সিঙ্গাপুর, আমাদের এই কি বলে ইউরোপ আমেরিকা, এত আপনারা নিজেই দেখতে পারতেছেন। এখন আমাদের শুধু নৌকাই লাগবে না, আমাদের এখন ওই যে লাগবে লঞ্চ যুগে আসতে হবে। আমরা কক্সবাজার যে উন্নয়ন দেখার দরকার নাই, আমরা এখানেই দেখবো উন্নয়ন। এই যে কক্সবাজার এখানে বই দেখতে পারতাছি, আমাদের কি সুন্দর জায়গা, দেখেন কক্সবাজারের মতো ঢেউ আসতেছে। কিভাবে হইতে পারে ভাই, যেখানে আমরা পানিতে বাস করতেছি, হাইওয়ে রোডে যদি পানি থাকে স্মার্ট বাংলাদেশ হয় এটা কখনো? এটা আসলে উন্নয়ন জোয়ার, ঠিক আছে, উন্নয়নের পানি জোয়ারে ভাসাইতেছে আমাদের এখানে বঙ্গোপসাগর। এটাই উন্নয়নের জোয়ারের দিক নির্দেশনা। স্মার্ট বাংলাদেশ ওবায়দুল কাদেরের মতো ভেঙে পড়ছে, উন্নয়নের জোয়ারে ভাসাবে, সেটাই ভেসে গেছে সব। কক্সবাজারের মতোই তো পানি, সমুদ্রের মতন পানি হয়ে গেছে। এই এরিয়াতে যদি এমন হয় তাহলে ভাবা দরকার যারা আমলিকে দাসত্ব করে তাদের মানে একটু বিবেকটাকে নাড়া দেওয়ার দরকার, যে এই আমলিক যা করছে দেশের জন্য ক্ষতি করছে, ভালো কোনো কিছু করেনি। তো আমরা এটাই বলতে চাই, এই ব্যস্তময় শহরে যদি এই পরিস্থিতি হয় তাহলে মানুষ এই দেশে থাকাটাই কষ্টকর। এটা তো এখন সমুদ্র সৈকত হয়ে গেছে। এই যে বললো যে সিঙ্গাপুরটা কোথায় এখন? কি পানির নিচে? আমি এটা বুঝতে আছি সিঙ্গাপুরটা কোথায়। এই শহরে এরকম হবে এটা তো মানে কল্পনার বাইরে। আমরা অতীতে কখনো দেখিনি এরকম, এই প্রথম দেখতেছি অবস্থা। উনি দেশটার এরকম হাল করে দিয়ে গেছে, বাটপারি করে দেশটার জন্য, এই দেশটা লুটপাট করে সব তো নিয়ে গেছে, উল্টা পানি দিয়ে গেছে, নৌকা তো ডুবে গেছে শেষ। এই তো পানিটাই দিয়ে গেছে, আর কি দিছে আমরা গরিব আর পাবলিকে কষ্ট দিয়ে গেছে, আর কিছুই দেয় নাই।